প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলন 4.1-এর 11 এবং 12 নং অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটি অঙ্ক। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো প্রথম আমরা দেখো সমাধান করি 11 নাম্বারটা। 11 নাম্বারটা হচ্ছে আমাদের দাগটা হচ্ছে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশিটা হচ্ছে a কিউব b স্কয়ার, ঠিক না? এটা হচ্ছে গুণ। এখন দেখো আমরা জাস্ট গুণ করব, তাহলেই কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাবে। দেখো প্রথম এই রাশি দিয়ে প্রথম এটারে গুণ, তাহলে এখানে 2 নাই, 2 কিন্তু বসে যাবে। a 3টা আর 2টা কয়টা হচ্ছে? এর টু দি পাওয়ার 5। এখানে b স্কয়ার নাই, তাহলে b স্কয়ারটাও বসে যাবে। তো প্রথমে এটা দিয়ে এটার গুণ শেষ। এখন দেখো প্লাস এ মাইনাসে মাইনাস। এখানে দেখো 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3টা বসে যাবে। এখানে দেখো a কিউব আছে, এখানে a কিউব নাই, তাহলে a কিউবটাও বসে যাবে। এখানে দেখো b 2টা আর হচ্ছে 3টা, 2টা, তাহলে হচ্ছে b টু দি পাওয়ার 4। তাহলে দ্বিতীয় এই রাশিটার গুণ শেষ। এখন দেখো প্লাসে প্লাসে প্লাস। এখানে দেখো a কিউব নাই, a কিউব এখানেও নাই, এখানে আছে, তাহলে a কিউবটা বসে যাবে। এখানে দেখো b স্কয়ারটাও বসে যাবে, কারণ এখানে নাই, আর c স্কয়ারটাও বসে যাবে। তো এই ছিল আমাদের গুণফল। তো এটা এখানেই আমাদের আনসার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো এখন আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করব সেম একই নিয়মে। দেখো 12 নম্বর দাগটা আমরা লিখে রাখি। 12 নম্বরটা হচ্ছে আমাদের x কিউব মাইনাস y কিউব, x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz। আর দ্বিতীয় রাশিটা হচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আর হচ্ছে y। তাহলে এটা হচ্ছে আমরা এখন গুণফলটা নির্ণয় করব। দেখো প্রথম এটা দিয়া এটারে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে x 3টা 4টা কয়টা হচ্ছে? 7টা, তাহলে x টু দি পাওয়ার কত? 7। এখানে দেখো y আছে, এখানে নাই, তাহলে yটা বসে যাবে। দেখো পরে প্লাসে 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 মাইনাসে মাইনাস। এখন এটা দিয়ে এই yটারে গুণ করতে হবে, ঠিক না? তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার 4 বসে যাবে, এখানে নাই, আর এখানে y 3টা আর হচ্ছে একটা 4টা, y টু দি পাওয়ার 4। তারপরে এটা দিয়ে আমাদের এটারে গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3টা বসে যাবে। এখন দেখো x 4টা আর হচ্ছে একটা, তাহলে x টু দি পাওয়ার 5। এখন দেখো y একটা আর একটা 2টা, তাহলে y স্কয়ার। আর এখানে z নাই, zটাও আমাদের বসে যাবে। তো এটাই হচ্ছে আমাদের গুণফল। তো এটা এই পর্যন্তই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখো। সকলকে ধন্যবাদ।